এ রাজ্যে জেলের বাইরে কি, জেলের ভেতরে কি? জেলের বাইরে থাকলেও যা, জেলের ভেতরে থাকলেও তাই। এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পয়েন্ট আউট করে দেন নিজের সভায় যে তুই তো বোমা বাঁধতিস, সেই ব্যক্তি তারপর বিধায়ক হয়, নেতা হয়, সেই জায়গায় দাপিয়ে বেড়ায়, মুখ্যমন্ত্রীর চোখের মণিও হয়ে উঠতে পারেন এরকম কোনো ব্যক্তি। যেমন শেখ শাহজাহান, মুখ্যমন্ত্রী বেচারা শেখ শাহজাহান, তাকে নাকি সবাই হ্যারাস করছে বলেছিলেন বিধানসভা থেকে। যে শেখ শাহজাহানের বিরুদ্ধে গোটা সন্দেশখালীর মায়েদের অভিযোগ ছিল, ধর্ষণ থেকে শুরু করে জমি ছিনিয়ে নেওয়া থেকে খুন, সব কিছু। আজকে যার উপর অ্যাটাক হলো সেই ভোলা ঘোষ, তিনি কে? শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী দিতে যাচ্ছিলেন কোর্টে। একদম দেখুন, সিনেমার সাথে মিলে যাচ্ছে না স্ক্রিপ্ট। এইটাই স্ক্রিপ্ট হবে। শেখ শাহজাহান প্রধান চরিত্র না মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়ে বিতর্ক হতে পারে। ভোলা ঘোষ যাচ্ছিলেন কি করতে? সাক্ষী দিতে। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ লরি নিয়ে এলো, চাপা দিয়ে চলে গেল। ভোলা ঘোষ জীবিত রইলেন ভাগ্যক্রমে, কিন্তু তার ছোট ছেলে মারা গেল। জেলের ভেতর বসে নিখুঁত অপারেশন। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। কিশোর অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। সরকারি জেল দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, সেফ হেভেন। জেলের ভেতর থাকলে সিবিআই ইডির থেকেও খানিকটা বেঁচে থাকা যায়। আর অন্যদিকে জেলের ভেতর থেকে সমস্ত কিছু যদি নিয়ন্ত্রণ করাই যায় সরকারের টাকায় থেকে, সরকারের অধীনে থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থেকে, তাহলে সমস্যাটা কি? প্রশ্ন করব।